কোনো উপরস্থ কর্মকর্তা আসে তখন সেটা ফুল বাগান হয়ে যায়, উপরস্থ কর্মকর্তা চলে গেলে সেটা আবার ডাস্টবিন হয়ে যায়। ডাক্তারের সেবা ঠিক আছে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক নেই। অনেকগুলো রুগী লাতি এসে অনেক কিছু ভালো করে ট্রিটমেন্ট মানে নসাইবার আগে সিস্টেম মেডিকেল ফাড়ে দাও। গরিব দুঃখী সাধারণ মেহনতি মানুষের চিকিৎসা সেবার আশ্রয়স্থল হচ্ছে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন সাধারণ মেহনতি মানুষ। দর্শক, কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে বোয়ালখালী থেকে আমি আছি মোহাম্মদ আবু নাইম। আপনিও জানাতে পারেন জনতার কণ্ঠে আপনার মতামত। চলুন আমরা জেনে নিই। বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক অনিয়ম হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। কিভাবে দেখেছি? তারা ডাস্টবিন পরিষ্কার করে না, অল টাইম কাঁচরা থাকে। আর যারা রিসেপশনে থাকে আর এই যে এই নার্সরা, তাদের ভালো কোনো ব্যবহার নেই। তারা একটা রুগী গেলে বিভিন্ন খারাপ ব্যবহার করে, যে তারা অনিয়ম করতেছে। এবং আরও অনিয়ম কী হচ্ছে জানেন? তারা প্যারাসিটামল এবং আর হচ্ছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট ছাড়া অন্য কোনো ওষুধ আমাদেরকে দিচ্ছে না, পাবলিককে দিচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আমি বলতে চাই, যদি কোনো উপরস্থ কর্মকর্তা আসে তখন সেটা ফুল বাগান হয়ে যায়, উপরস্থ কর্মকর্তা চলে গেলে সেটা আবার ডাস্টবিন হয়ে যায়। সেটা মানে মোটামুটি তেমন না, মোটামুটি বেশি না, বেশি ভালো না, এত বেশি ভালো না। বলে কে আমি সকাল আসলাম সিট দিছে, তারা বহুত অনুরোধ করানোর পরে আর ওয়াইফ সহ নিছে আইন করছে, আন্তরিকতা এন নয়। মোটামুটি ঠিক আছে, ডাক্তারদের ব্যবহার মোটামুটি আছে, কিন্তু নার্সদের ব্যবহারটা একটু ব্যতিক্রম আর কি। ডাক্তারের সেবা ঠিক আছে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক নেই। বাথরুমের অনেক ময়লা, আর নার্সরা তো তেমন বড় আসে না এখানে। মানে সবগুলো ঠিক আছে, ডাক্তার ঠিক আছে কিন্তু এখানে পরিষ্কার, বাথরুমে অনেক ময়লা, নার্সরা কম আসে। আর মানুষের সাথে আমরা বাইরে থাকি, প্রবাসে থাকি, দুবাই থাকি, ওখানে নার্সরা ডাক্তাররা এমন ভাবে কথা বলে, ওগুলো অনেক ভালো লাগে। রোগীরা অসুস্থ হলে ওটা সুস্থ হয়ে যায় ওদের ব্যবহারে। আর এখানে নার্সরা এমন ভাবে কথা বলে, এরা নার্সার সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ডাক্তার থেকে অনেক বড় হয়ে কথা বলে, আমাদের রোগীদের সাথে তেমন ভালো ব্যবহার করে না, এদের ব্যবহারটা অনেক খারাপ। আর তো আদি ব্যবসা করে দিয়ে বিষয়তে 22 বছর মেডিকেল তো আর নামাজ পড়ন যা মসজিদের যাতায়াত দেখি দি। এনে তো সরকারের বিভিন্ন জায়গা বিভিন্ন নিয়মে ঘোষণা দেয় মানে স্বাস্থ্য সেবা উন্নতির জন্য। এর যে যা পরিস্থিতি দেখি নারা যেতে সময় দেখি তারা তার খারাপ লাগে। রুগী হলে তো কিরকম লাগে, রুগীর ভিতরে যে রুগী আছে, রুগী হলে তো এরা রুগী হলে তো খারাপ লাগে। আর দেখি বাইরে অপরিষ্কার এনে হর আরা কি আরা বাধ্য পরিষ্কার পরিবেশ কি, কিন্তু যাতায়াতের পথে বিভিন্ন পরিবেশের অবস্থা বেশি খারাপ। আর জানি মনে করো এমার্জেন্সি রুম জানি এমার্জেন্সি রুম আগের তো একটু উন্নত এসি লাগাই, কিন্তু পরিবেশের অবস্থা খুবই খারাপ। ওনার চারিমিকা পানের বিস্কি, চারিমিকা ওনার বিভিন্ন ধরনের মানে দুর্গন্ধ ছড়িয়ে যেগু এখন রুগী চাইতাম জানি কি আবার নিজের তো খারাপ লাগে। মানে আর তো 5 মিনিটের ভিতর বইবার তেমন পরিবেশ নাই। আর এখন রুগী আছে এর ভিতরে, তো আর রুগী এবার এখন খারাপ নিয়ে জেনারেল ব্যবস্থা আছে, কিন্তু জেনারেল ব্যবস্থা তালা মারা। এখানে তো গরিবের মতো মানুষ নাই। এখানে তারা বিভিন্ন সত্তরের পরীক্ষার মধ্যে দেখি অনেকগুলো রুগী লাতি এসে অনেক কিছু ভালো করে ট্রিটমেন্ট মানে নসাইবার আগে সিস্টেম মেডিকেল ফাড়ে দাও। তো এর মধ্যে আরো একটু দুর্বল, রুগীরা ভালোভাবে নসাইবার মানে ভালোভাবে সেবা দিদি পাত করে যদি ভালো একটা সেবা পাই, রুগী কিন্তু আরো কি হয়, আরো উৎসাহিত হয় এবং রুগী আরো মনোবল বৃদ্ধি পায়। এই ব্যাপারে যদি আরো পদক্ষেপ নেই, এর প্রতি আর একখান জোর আবেদন বোয়ালখালীবাসীর। এখানে গ্যানেজা আছে, ডকবল আছে, সবকিছু আছে, তবু আমরা যদি সেবা না পাই এটাও কিছু করে না। তো আমাদের সুচার হতে হবে, আগামীতে যেন আরো সেবা পাই, রুগীও সেবা পাই। এই কারেন্টের এই গরমের মধ্যে আমরা অনেক কষ্ট পাচ্ছি, যদি বিদ্যুৎটা পাই আমরা বা জেনারেটরটা পাই আমাদের রুগীদের বিশেষ